মৌলভীবাজারের স্বেচ্ছাসেবক দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি তিমির বণিকের রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ ফেব্রুয়ারি বিকেলে মৌলভীবাজার পৌরসভা সম্মুখে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক GMA মুক্তাদির রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক। জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ আহাদের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ভিপি মিজান, আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী। এ সময় জেলা ছাত্র দলের সভাপতি রুবেল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোহাম্মদ আবু বক্কর তালুকদার, মামুনুর রশিদ মামুন, মোহাম্মদ আব্দুস শহীদ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ জাকির হোসেন শাফিন, শেখ আবেদ আলী, থানা বিএনপি সদস্য মোহাম্মদ টিটু মিয়া, শেখ মহসিন, মোহাম্মদ আরশ আলী, মোহাম্মদ মুকাব্বির, মোহাম্মদ শাহিদ সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে যার সাথেই তাকে না কেন, যার পিছনে রাজনীতি করে না কেন, দলের প্রশ্নে আমরা সবাই এক থাকবো, একতাবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। মাঝে মাঝে কিছু বিচ্যুতি হয়, সেই সকল বিচ্যুতি মনে রাখবেন সেগুলো ক্ষণিকের জন্য। সেই বিচ্যুতি থেকে আবারও সঠিক রাস্তায় দল বারবার ফিরে আসবে। কিভাবে চলবে আগামীতে তার কথা রয়েছে। তাকে ধারণ করে যদি জনগণে ৩১ দফা ধারণ করে যদি বিএনপি কে ভোট দেয়, বিএনপি ক্ষমতায় আসবে, এখানে তো কোনো অসুবিধা নেই। তাই আমি আজকের এই স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশ থেকে এটুকু বলতে চাই, দেশ